আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জাহান্নামের আযাব। তাহলে চলো শুরু করা যাক। জাহান্নাম সে আগুনের বাসস্থানকে বলা হয় যেখানে সৃষ্টিকর্তা আল্লাহ তার অবাধ্যদের শাস্তি দেবেন। এটিকে আগুনের কারাগার বা জেলখানা বলা হয়। যারা আল্লাহকে অবিশ্বাস করে, জান্নাত ও জাহান্নামকে অবিশ্বাস করে, নবী ও রাসূলকে মিথ্যা মনে করে, যারা পাপ করে, অন্যায় অপরাধ করে, তাদের পারলৌকিক ঠিকানা হবে জাহান্নাম। এই মানুষের সবচেয়ে বড় লাঞ্ছনা, সবচেয়ে বড় ক্ষতিকর। হে আল্লাহ, তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবে তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করবে, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্য নেই। তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ তার রসুলের বিরুদ্ধে আচরণ করে তাহলে সুনিশ্চিতভাবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, যে তাদের অনন্তকাল থাকবে। সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক, আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি। তারা পানি চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। দুনিয়ার আগুন সহ্য করার মতো নয়, তাহলে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই আগুন জাহান্নামের 70 অংশের 1 অংশ। হে আল্লাহ রসুল, দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল। তিনি বললেন, তাতে 69 অংশ বৃদ্ধি করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ জানিয়ে বলবে, হে আমার প্রতিপালক, আমার 1 অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। সুতরাং তিনি তাকে 2টি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একটি হলো গ্রীষ্মকাল আর অপরটি হলো শীতকাল। জাহান্নাম অধিকাংশ মানব দানব নিক্ষেপ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরও কি আছে? তখন আল্লাহ পাক নিজের কদম দোজখে রাখবেন এবং জাহান্নাম চিৎকার করে বলবে, ব্যাস ব্যাস। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম নামক জেলখানা থেকে বাঁচিয়ে জান্নাত নামক বাগানে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন।